শ্রমিক কার্ড থাকলেই তিনটি খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার পরিবর্তনের পর থেকেই এবার শ্রমিক কার্ডের যে সুবিধাগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছিল সেই সুবিধাগুলো এবার আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দারাও পাবেন। একটা কথা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এবার থেকে ডাবল ইঞ্জিন সরকারের আপনারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সমস্ত প্রকল্পের সুবিধাগুলো পাবেন। তাই শ্রমিক কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, এই ই শ্রম কার্ড আপনারা প্রত্যেকেই বানিয়ে ফেলেছেন। কয়েক বছর হয়ে গেছে আপনারা ই শ্রম কার্ড বানিয়েছেন, কিন্তু ই শ্রম কার্ডের কোনো রকম সুবিধা কিন্তু আপনারা পাননি, তাই তো? কেননা আগে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু করেনি। তবে এই মুহূর্তে ই শ্রম কার্ড যদি আপনাদের থাকে এবং আপনারা বাংলার যে বাড়ি প্রকল্প রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যে রয়েছে সেই আবাস যোজনায় অগ্রাধিকার পাবেন, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যারা অসংগঠিত শ্রমিক রয়েছে, যারা লেবার রয়েছে, যারা মজদুর করে দিন আনেন দিন খান, তাদের জন্য এটি একটি দারুণ সুখবর। তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ই শ্রম কার্ড থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছেন এবং আপনাদের বাড়ির মহিলারা যদি গর্ভধারণ করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রধানমন্ত্রী মাতৃ যে যোজনা রয়েছে সেই যোজনার আন্ডারে 21,000 টাকা পর্যন্ত পাবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। এছাড়াও আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে ই শ্রম কার্ডের আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বেনিফিট রয়েছে, সেটি হচ্ছে মানধন যোজনা। প্রধানমন্ত্রী মানধন যে যোজনা রয়েছে সেই মানধন যোজনার মাধ্যমেই আপনারা 3,000 টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের নির্দিষ্ট ব্যাংকে গিয়ে এই যোজনার জন্য কথা বলতে হবে, বা আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও এই মানধন যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই প্রকল্পে আপনাদের আগে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। আপনারা যে টাকা ইনভেস্ট করবেন, ধরুন আপনারা 50 টাকা ইনভেস্ট করছেন, কেন্দ্রীয় সরকার আবার 50 টাকা আপনার জন্য ইনভেস্ট করবে, অর্থাৎ মোট 100 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এভাবে জমা হয়ে হয়ে আপনারা 60 বছর পর একটা কিন্তু পেনশন পাবেন। সেই পেনশন দাঁড়াবে প্রতি মাসে 3,000 টাকা করে এই প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায়। তো বুঝতেই পারলেন ই শ্রম কার্ডের যে বেনিফিটগুলো এবার থেকে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আচ্ছা, আরেকটি বিষয় হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এবার বিভিন্ন ব্লক অফিস, পৌরসভা অফিস, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটি জনসমিতি যে সভা রয়েছে সেটি বসবে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ। বিশেষ ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পে 55 থেকে 56টি প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেননি বা কোনো রকম অসুবিধা হয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে শুরু করে এদিকে পিএম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা কিন্তু এই বিশেষ ক্যাম্পে পাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এমনটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।